হলে বসে এক মুহূর্তের জন্য হলেও আমি এই কথাটা ভেবেছিলাম যে এবারেও তাহলে সিলেকশন হলো না, তাহলে এখন আমি কি করব। এটা আমার তরফ থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট টিপস। যা ক্যালকুলেশন করে যাচ্ছ পরীক্ষার হলে কিচ্ছু মিলবে না। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেকেন্ড ইয়ার MBBS স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিট 2024-এর এই সফরে আমরা একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আমাদের প্রিপারেশন সবকিছু নিয়ে যা যা টিপস দেওয়ার ছিল, যা যা বলার ছিল এতদিন ধরে সবই মোটামুটি বলে দিয়েছি। আসল পারফরমেন্স যেদিন হবে সেই দিনের কথা বলবো। সে 48 ঘন্টা 24 ঘন্টা আগে থেকে শেষ প্রস্তুতি শুরু করবে, সেই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে তোমাদের সাথে। প্রথমে বলি অ্যাডমিট কার্ড রিলিজ নিয়ে। খুব ভালো করে অ্যাডমিট কার্ডে পড়বে কি কি নিয়ে যেতে বলা হয়েছে, যেগুলো আমাদের খুব ভুল হয়ে থাকে। অ্যাডমিট কার্ডের দুটো পেপার, যেখানে আমাদের একটা বড় ফটো পোস্টকার্ড সাইজ ফটো নিতে হয়, আর পাসপোর্ট সাইজ ফটো একটা করে এক্সট্রা নিয়ে যাবে। পোস্টকার্ড সাইজ ফটোতে কোথাও সাইন করার কোনো ব্যাপার থাকলে সেগুলো তোমরা খুব খুঁটিয়ে খুঁটিয়ে অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবে। আর বাড়ির থেকে যেগুলো করে নিয়ে যেতে বলা হয়েছে, গার্জিয়ান সিগনেচার যেগুলো লাগবে সেগুলো দেখবে। আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে। জলের বোতল অবশ্যই ক্যারি করবে, কোনো পেন কিছু ক্যারি করতে হবে না, ওখান থেকে সব দিয়ে দেবে। আশা করি তোমরা সবাই এগুলো জানো বা তোমরা জেনে নেবে। আর আমি একটাই কথা বলবো ড্রেস নিয়ে, একদম সিম্পল সাদামাটা যেই পোশাক পরলে কোনো রিস্ক থাকবে না, কোনো ঝামেলার চান্স নেই, সেই রকম পোশাক পরবে। ওই দিন যতটা তোমাকে সিম্পল লাগুক, যতটা বাজে লাগুক, কিচ্ছু যায় আসে না। যেই পোশাক পরলে বিতর্ক সৃষ্টি হতে পারে সেই রকম কোনো পোশাকে যাওয়ারই দরকার নেই। ফুল স্লিভ পরবে না, পকেট আছে, বেল্ট আছে, এরকম কোনো পোশাক পরবে না। একদম সিম্পল সহজ পোশাক পরবে। প্রচন্ড গরম, সেই দিকটাও তোমরা ধ্যানে রাখবে। এই গরমে কারো যেন ডিহাইড্রেশন না হয়। জলের মধ্যে পারলে ওআরএস গুলো নিয়ে যেও। শেষ 3 দিনের প্রিপারেশন টিপস নিয়ে বলবো। তোমরা সব পড়ে নিয়েছো জানি, সমস্ত মক টেস্ট দেওয়া সবকিছু প্রায় শেষের দিকে। কিন্তু সবাই হয়তো তোমাদের বলবে, যত তোমরা ভিডিও দেখবে অনেকেই বলবে যে পরীক্ষার আগের দিন আর কিছু পড়তে না, সব বই খাতা গুটিয়ে যা পড়ার হয়ে গেছে, এবার রেস্ট। কিন্তু আমি একটা মেথড ফলো করেছিলাম যেটা আমাকে খুব হেল্প করেছিল নিটের দিন পরীক্ষার হলে বসে। সেইটার কথাটা একটু বলে নিই। পরীক্ষার তোমরা এতদিন যা রিভিশন দেওয়ার দিয়ে নিয়েছো, মক টেস্ট যা দেবার দিয়ে দিয়েছো, পরীক্ষার 2 দিন আগে আস্তে আস্তে সব দেওয়া হয়ে যাবে। ওই সময়টা আর কোনো মক টেস্ট নতুন করে দেওয়ার দরকার নেই। কিন্তু তোমাদের যা যা ভুল হয়েছিল, তোমাদের সারা বছরের যে খাতাগুলো রয়েছে, যে এনসিইআরটি বায়োলজি রয়েছে, আমি বলবো এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন, তোমরা শেষ 2 দিনে অথবা শেষ 1.5 দিনে তোমাদের সুবিধা মতো পড়াটা তার আগে একবার কমপ্লিট করো, করে শেষ 1.5 বা 2 দিন ছেড়ে দাও। ওই সময়তে সব বড় বড় নোট পড়া কখনোই সম্ভব হবে না, কিন্তু তবু আমি বলবো যতই কষ্ট হোক তোমরা পুরোটা একবার পাতা উল্টে উল্টে গো থ্রু করো। পুরো ফিজিক্স, পুরো কেমিস্ট্রি, পুরো বায়োলজি 1.5 দিন সময় নাও, যথেষ্ট। এটা আমি প্রথম দিকে জানতে পারিনি, অনেকটা শেষ দিকে জেনেছিলাম। পরীক্ষার আগের দিন আমিও ভেবেছিলাম যে আমি বিকেল থেকে আর কিচ্ছু নতুন পড়বো না, যা পড়ার পড়া হয়ে গেছে, এবার আমি রিল্যাক্স করব। কিন্তু দুপুরবেলা আমার কাছে একদিন আগে রিলিজ হওয়া একটা ভিডিও এসেছিল। রবিবার পরীক্ষা থাকে, শনিবার দুপুরবেলা এসছে, যে ভিডিওটা পাবলিশড হয়েছিল শুক্রবারে, আমার কাছে একটু লেটে আসে। আমি ভিডিওটাতে দেখি স্যার বলছেন যে পুরোটা যা যা পড়া হয়েছে একবার পুরোটা পড়ে নিতে পরীক্ষার আগে। আমি শনিবার দুপুর, তখন রবিবার সকালে পরীক্ষা, অনেকটাই লেট হয়ে গেছে, কি করে পড়বো বুঝতে পারিনি। কিন্তু একটা চ্যালেঞ্জ নিলাম, যেটা কমপ্লিটলি আনপ্ল্যান্ড ছিল, কিন্তু নিয়েছিলাম যে এখন থেকে যেটুকু সময় আছে, রাত্রে তো অবশ্যই তাড়াতাড়ি ঘুমোতে হবে, কিন্তু তার আগে 10টা 11টা অবধি যে সময় আছে আমি পুরোটা একবার দেখব। আমি সেদিন পুরো ওই দুপুর 2টো 2:30 এই সময় থেকে রাত্রে 10টা 11টার মধ্যে পুরো ফিজিক্স, পুরো কেমিস্ট্রি, আমাদের সময়তে যতগুলো চ্যাপ্টার ছিল, ফিজিক্স 28টা, কেমিস্ট্রি 30টা, একবার দেখা শেষ করেছিলাম। এমন না প্রত্যেকটা লাইন পড়ছি, জাস্ট একটা হেডিং, সাব হেডিং, ফর্মুলা, যেই কোশ্চেনগুলো আমি আগে হয়তো পারিনি, যেগুলো আমার বারবার ভুল হতো, সেই যেগুলো খুব স্টার্ট দেওয়া ছিল বেশি করে 2-3টে, সেই পুরোটা আমি একবার করে রিভিশন করেছিলাম। আর বায়োলজি সেই দিন করতে পারিনি। পরীক্ষার দিন সকালে আমার বাড়ি থেকে এক্সাম সেন্টার যেহেতু একটু দূরে ছিল তখন, তো আমি 2-3 ঘন্টা সময় পেয়েছিলাম। সেই 2-3 ঘন্টাতে আমি পুরোটা বায়োলজি একবার রিভিশন দিয়েছিলাম, 11-12, আর তার আগের দিন সন্ধ্যায় ফিজিক্স কেমিস্ট্রি।
আমি যেহেতু দেরিতে এটা শুরু করেছিলাম, তো হয়তো আমার একটু লেট হয়েছে। তোমরা একদিন আগে মানে তোমরা পারলে শুক্রবার বিকেল থেকে এটা শুরু করে দিও। একদিন বিকেলবেলা, শুক্রবার বিকেলে একটা সাবজেক্ট, শনিবার সকালে একটা সাবজেক্ট, শনিবার বিকেলে একটা সাবজেক্ট। বেশিক্ষণ টাইম লাগবে না, এক একটা চ্যাপ্টার 15 মিনিট করে কি 20 মিনিট করে। দেখবে খুব ভালো রিভিশন হয়েছে, সবটা তোমার ব্রেনে পুরো স্ক্যান হয়ে গেছে, সব মনে পড়ছে পরীক্ষার হলে গিয়ে। মনেই হবে না যে আমি ওই প্রথম চ্যাপ্টারে কি পড়েছিলাম, শেষ চ্যাপ্টারে তো আমি ভুলে গেছি। এইটা আমার তরফ থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট টিপস। এবার আসি পরীক্ষার হলের কথায়। পরীক্ষার আগের দিন রাত্রিবেলা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। আর রাত্রে 11টা বাজার পরে আমরা কেউ আর জেগে থাকবো না ওই দিন। আর ঘুমাতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে থেকে আমরা কোনো স্ক্রিন টাচ করবো না, মোবাইলের দিকে দেখবই না। ওই রেটা যেন আমাদের না লাগে, যাতে আমাদের রাত্রে ঘুম আসে। আর সমস্ত কিছু আগে থেকে গুছিয়ে রাখবো, যা যা পরীক্ষার হলে নিয়ে যেতে হবে জামা কাপড় রেডি করে রাখবো, সকালে উঠে যেন কোনো টাইম নষ্ট না হয়। পরীক্ষার দিন সকালে উঠে কারোর সাথে কোনো তর্কে জড়াবো না। হলে গিয়ে যদি আমরা চেনা কাউকে দেখি তার সাথেও গল্প গুজবে যাবো না। দেখলাম, হাসলাম, হয়ে গেল। অচেনা লোকের সাথে যেচে কথা বলতে সেই দিনের জন্য অন্তত যাব না। বাকি দিন তোমরা যারা কথা বলতে ভালোবাসো অবশ্যই সবার সাথে কথা বলবে, কিন্তু ওই দিন কারোর সাথে কোনো রকম ইন্টারাকশনের দরকার নেই। কারণ আমরা জানি না এরপরে কোন কথার সাপেক্ষে কি কথা উঠে আসে আর কি পরিস্থিতি সৃষ্টি হয়। হয়তো তোমার মনটা, কনসেন্ট্রেশন, ফোকাস পাওয়ারটা যেদিকে ছিল অন্যদিকে শিফট হয়ে যায়। এরকম কোনো কিছু আমরা করব না। বেশিরভাগ সবারই এক্সাম সেন্টার একটু হলেও দূরে থাকে বাড়ির থেকে, তো আমরা বাড়ি থেকে এক্সাম সেন্টারে পৌঁছাবার মধ্যে যদি বাবা মায়ের দিকে আমরা খেয়াল রাখবো। যখন আমরা পরীক্ষা দিচ্ছি আমরা বাইরে বলে ঢুকবো যে তোমরাও কিন্তু সুস্থ থেকো। তার কারণ বাবা মায়ের সুস্থ থাকাটাও খুব জরুরি। যারা আমাদের সাথে হল অবধি যাচ্ছে, আমরা নিজেরা সুস্থ থাকবো। যদি কোনো মাথা যন্ত্রণা, কিছু প্রবলেম থাকে, আমরা আগে থেকে কোনো ওষুধ খেয়ে নেওয়াই আমার মনে হয় ভালো। আমি খেয়ে নিতাম। পরীক্ষা শুরু হওয়ার আগে ওই যে 1 ঘন্টার সময়টা পাওয়া যায়, ওই সময় আমরা মাথা নিচু করে বসে থাকবো, শুধু নিজের কথা ভাববো। আমার পাশে কে কি করছে, আগে পরে কে কি করছে, আমরা কিচ্ছু জানি না। আমি আমার সিলেকশন নিতে এসেছি, আমার জানার দরকার নেই অন্যদের প্রিপারেশন কেমন আছে, তারা কি করছে, কিচ্ছু তাদের কোনো আলোচনা শোনারও আমার দরকার নেই। ওই দিনের পর ওখানে যারা বসে আছে অচেনা, আর কারোর সাথে কোনো দিন দেখা হবে না। না তুমি ওদেরকে চেনো, না ওরা তোমাকে চেনে। তুমি ওই দিন তোমার একটা উদ্দেশ্য নিয়ে গেছো, সেই উদ্দেশ্যটা পূরণ হবে, আমরা কিছু অ্যাচিভ করে বেরিয়ে আসবো। পরীক্ষা শুরু হওয়ার পরে আমার গল্পটা একটু বলি। সবাই হয়তো দেখে থাকবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভের সময় যে 2022 সালে বায়োলজিটা একটু লেন্দি এসেছিল, যেটা কেউ এক্সপেক্ট করে না জেনারেলি। তার কারণ বায়োলজিটাই তো মেন্স করি। আমরা যখন যাই পরীক্ষার হলে আমরা একটা টার্গেট করে নিয়ে যাই যে বায়োলজি এত সময়ের মধ্যে করব, কেমিস্ট্রি এত সময়ের মধ্যে করব, ফিজিক্স এত সময়ের মধ্যে করব। আমার যেহেতু এই সিকোয়েন্সে আমি পেপার সলভ করতাম, সেই জন্য আমি এইটা বললাম। এবার প্রথমেই যখন বায়োলজি শুরু করেছিলাম আর পেপারটা যখন লেন্দি চলে এসেছিলো, প্রথম দিকটা তো অতটা বুঝতে পারিনি। আর হলের মধ্যে বসে এতটা অ্যানালাইসিস করার পাওয়ারও থাকে না যে পেপার কঠিন এসেছে না আমার কোনো ভুল আছে। আমি তো প্রথম দিকটা ভাবছি যে এবার কি হবে। পেপার করতে করতে যখন টাইমটা চলে যাচ্ছে, বায়োলজি আশানুরূপ যে সময় আমি ঠিক করে গিয়েছিলাম তার থেকে অনেকটা বেশি সময় যখন চলে গেল, তা সত্ত্বেও কোয়েশ্চেনগুলো একটু জটিল জটিল লাগছিল। আমার ব্রেনে সেই সময়তে এটা আসেইনি যে পেপারটা হয়তো লেন্দি এসেছে, সবার জন্য সমান। সেই মুহূর্তে আমি এটা বুঝতেই পারিনি। আমি ভেবেছি আমার কোনো ভুল হচ্ছে। হলে বসে এক মুহূর্তের জন্য হলেও আমি এই কথাটা ভেবেছিলাম যে এবারেও তাহলে সিলেকশন হলো না, তাহলে এখন আমি কি করব এর পরে জীবনে। আর সঙ্গে সঙ্গে তখন তো বেশি টাইম থাকে না। এর আগের বছরে আমি নিট হওয়ার পরে একটা অন্য বায়োলজি এগ্রিকালচার অল ইন্ডিয়া এন্ট্রান্স টেস্ট দিয়েছিলাম, সেটাতে কোয়ালিফাইড ছিলাম। কিন্তু আমি যেহেতু এই লাইনেই আসতে চাই তাই জন্য ওখানে ভর্তি হইনি। এবারে আমি হলে বসে মনে করছি যে এরপরে তাহলে আমার জন্য তো আর কোনো রাস্তা খোলা রইল না, আমি কি করব। তখন আমি হলের মধ্যে বসেই ভাবি যে আবার কিছুদিনের মধ্যে এগ্রিকালচার পরীক্ষা হবে, ঠিক আছে এবার না হয় না হোক, আর আমি কোনোদিন নিট দেবো না। ওই পরীক্ষায় ঠিক চান্স পেয়ে যাব, এগ্রিকালচার নিয়ে ভর্তি হয়ে যাব, আর নিট দেবো না কোনোদিনও। এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের বেস দিয়ে পেপারটা সলভ করি, চান্স পাবো না, আর নিটের দিকে আর থাকবো না, অন্য লাইনে চলে যাব। এইটা আমি সেই মুহূর্তে হলে বসে ঠিক করে নিয়েছি বায়োলজি করতে গিয়ে। তারপরে আমার মধ্যে যে টেনশনটা ছিল, এই একটা ভাবনা আমি যখন ভাবলাম যে ঠিক আছে আমি আর পাবো না, আমি আর এই পরীক্ষাটা নিয়ে ভাববো না, এখন আমি আমার বেস্ট দিই, পরে আমি অন্য লাইনে চলে যাব, এবারে যখন হচ্ছে না।
আর এই যে ভাবনাটা আমি ভেবেছিলাম, আর তারপরে আমার মধ্যে যে স্ট্রেসটা আসছিল হলে বসে, এই স্ট্রেসটা আমি রিলিজ করে দিয়েছিলাম। তারপরে তোমরা বিশ্বাস করবে না, খুব তাড়াতাড়ি বায়োলজিও শেষ হয়ে গেছিলো। কেমিস্ট্রি ফিজিক্স দুটো সাবজেক্ট বায়োলজির থেকেও অনেক ভালো হয়েছিল। আর বায়োলজির জন্য হল থেকে বেরিয়েও আমি ঠিক কনফিডেন্স পাচ্ছিলাম না পেপার না অ্যান্সার চেক করা অবধি যে আমার সিলেকশন হবে কি হবে না। আমার মা বাইরে দাঁড়িয়েছিল, প্রচন্ড ভয় পাচ্ছিল। আমার মুখও খুব একটা হাসি খুশি ছিল না হল থেকে বেরিয়ে। তো মা বলছে কি রে এবার হয়ে যাবে তো? আমি বলছি দেখা যাক কি হয়। মা এটা শুনে আরো স্ট্রেসড হয়ে গেছিল। তারপরে রাত্রিবেলায় এসে সেই গল্প পরে শোনাবো। আর এখন আপাতত এটাই বলবো, সিলেকশন হয়েছিল। সেই দিন স্ট্রেস হলে বসে নিইনি বলে হয়েছিল। যদি হলে বসে এটা ভাবতাম, আরো যদি স্ট্রেস নিয়ে নিতাম যে পেপার কঠিন এসে গেছে, ভাগ্যি সেই ভাবনাটা আমার মাথায় আসেনি যে পেপার কঠিন এসেছে। আমি আমার দোষ দিয়েছিলাম, পরের কোয়েশ্চেনে মুভ অন করতে পেরেছিলাম। আর এটা নিয়ে ওভার থিঙ্কিং এর বেশি করিনি, যা করেছি হয়তো 1 মিনিট করেছি। তো আমিও তোমাদের এটাই বলবো, কোশ্চেন যা খুশি আসতে পারে, সবার জন্য সমান আসবে। তোমরা কোনো ভুল করো না হলে বসে। আমার নিজের 10 নম্বর সিলি মিস্টেক হয়েছিল। 2টো কোশ্চেন আমি কেমিস্ট্রিতে, যেটা হয় তোমরা জানো যে বাবেল করার সময় একটা জায়গায় আরেকটা বা একটা মানে যখন আমরা কোয়েশ্চেনে একটা মার্ক করি, খাতায় অন্যটা মার্ক করে দিই, এইরকম সিলি মিস্টেক সবার কম বেশি হয়। যখন 10টা নম্বর চলে গেছিল না, কি কষ্ট হয়েছিল তোমরা ভাবতে পারবে না। তো বারবার বলবো যতটা সম্ভব দেখে দেখে কোয়েশ্চেনগুলো সলভ করো, প্রচণ্ড ঠান্ডা মাথায় সলভ করো। এটাও ভগবানকে ধন্যবাদ দেওয়ার যে আমার হয়তো 10 নম্বর ভুল হয়েছিল, বা যেটা আমার জানা জিনিস আমি ভুল করেছিলাম। আমি 625 পেয়েছিলাম শেষ অবধি। আর হয়তো এটা 10 ভুল না হয়ে 50ও ভুল হতে পারতো, হয়তো আমার সিলেকশন আটকে যেত। তো ভগবানের আশীর্বাদে সেটা হয়নি। ঈশ্বর যা করে সবসময় ভালোর জন্য করে। সবাই ঠান্ডা মাথায় পরীক্ষা দিও। ওই দিনের 2টো থেকে 5টা 20 ওই সময়টা তোমার, আগেও বলেছি, ওই দিন না যেতে আসা পর্যন্ত, 5টা 20 না বাজা পর্যন্ত হাল ছাড়বে না। সময় যা ক্যালকুলেশন করে যাচ্ছ পরীক্ষার হলে কিচ্ছু মিলবে না। তুমি যা যা প্ল্যান করে যাবে পরীক্ষার হলে অন্যরকম হবে, সব কিছু অন্যরকম হবে। টিচার কথা বলতে পারে, অনেক কিছু হতে পারে, সেগুলোর দিকে ধ্যান দেবে না, কাউকে দোষারোপ করবে না। তুমি ঠান্ডা মাথায় থাকবে, কারোর সাথে কোনো তর্কাতর্কিতে জড়াবে না। পেপার, রোল নাম্বার, অ্যাডমিট কার্ড সমস্ত কিছু বারবার দেখে নেবে। যেই কোয়েশ্চেন পেপারে একটা নাম্বার থাকে আর ওএমআর শিটে একটা নাম্বার থাকে, যখন প্রথমেই ওএমআর শিট আর ওইটা দেবে কোয়েশ্চেন পেপারটা, তখন নাম্বার দুটো সেম আছে কিনা অবশ্যই মিলিয়ে নেবে। পেনের কালি, ওরা যে পেনটা দিল ঠিকঠাক আছে কিনা, পেনটা একবার প্রথমেই দেখে নেবে। আর এই কদিন একদম স্ট্রেস নিও না, খুব ভালো করে পড়ো। তোমাদের যা বেস্ট দেওয়ার তোমরা দিয়ে দিয়েছো। শেষ 2 দিনও তোমরা যতটা সম্ভব নিজের বেস্ট দাও। কিছু যদি মনে হয় ল্যাগ থেকে গেছে দেখে নাও, বারবার প্র্যাকটিস করো। নতুন কিছু পড়ো না, আর যা যা হয়ে গেছে পড়ো না, সেগুলো বারবার পড়ো। যে হয়তো অনেক আগের মক টেস্টে যা যা ভুল করেছিলে দেখতে ভুলে গেছো, সেইগুলো দেখো। যা যা ভুল হয়েছে সেগুলো এখন বেশি করে রিভিশন দাও। কোনো বড় চ্যাপ্টার যদি বাদ গিয়ে থাকে সেটা এখন ছেড়ে দাও। আমিও শেষ মুহূর্তে আয়নিক ইকুইলিব্রিয়াম পুরোটা করতে পারিনি। ওইখান থেকে আমাদের সময়তে একটাই কোয়েশ্চেন আসার ছিল, আমি জানতাম। তার কারণ পেপার প্যাটার্ন দেখে বোঝা যায়। এবছর যেহেতু একটু পেপার প্যাটার্নটা বদলেছে, এটা তো আন্দাজ করা যাবে না। তো আমি ওই চ্যাপ্টারটা ছেড়ে গেছিলাম। এই সময়তে দাঁড়িয়ে নতুন কিছু পড়ার থেকে যদি পুরোনোটা বেশি করে রিভিশন দাও, তোমরা বেশি কোয়েশ্চেন পারবে, বেশি সেটা এফেক্টিভ হবে, সেই জন্য বলছি। আর মনের জোর হারাবে না, পরীক্ষার দিন তোমরা ঠিক জিতে ফিরবে, আমার তোমাদের উপর বিশ্বাস আছে। পরীক্ষার দিন এসে কমেন্টে দেখতে চাই তোমাদের সিলেকশন। আর এখন যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্টে। ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। বাই।